তিনটি কাজ করলে আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন না। যদি তিনটা কাজকে আপনি কন্টিনিউ করতে পারেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি এগুলো ধারাবাহিকতা রক্ষা করতে পারেন, তাহলে আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন না। ইবাদতের স্বাদ আপনি অনুভব করতে পারবেন। এর মধ্যে প্রথম যে কাজটা, নাম্বার 1 যে কাজটা, সেটা হচ্ছে চোখের গুনাহ থেকে বেঁচে থাকা। আমরা সারাদিন ফেসবুক, ইউটিউবে রিলস দেখে আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে দিয়ে দিই। অথচ আল্লাহ সময়ের কসম করে বলেছেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। সুতরাং এই চোখের গুনাহ, অশ্লীল ভিডিও, অশ্লীল নাচ, অশ্লীল গান, এগুলো দেখে আমাদের যে চোখের গুনাহ হয়, এই চোখের গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যদি আমরা চোখের গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আমরা ইবাদতের স্বাদ এইটা কি ওটা অনুভব করতে পারবো। নামাজ পড়লে আমাদের ভালো লাগবে। আর যদি আমরা এই চোখের গুনার ভিতরে জড়িয়ে যাই, তাহলে আমাদের নামাজ ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, ইসলামিক আলোচনা ভালো লাগবে না। এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, হারাম খাদ্য থেকে বেঁচে থাকা। যদি আপনি হারাম খাদ্য থেকে বেঁচে থাকতে পারেন, হারাম খাদ্য খেয়ে ইবাদত করলে নামাজের মধ্যে স্বাদ পাওয়া যাবে না, নামাজ ভালো লাগবে না। আজান দিচ্ছে, আপনার বিরক্ত মনে হবে। কেউ কোরআন তেলাওয়াত করতেছে, আপনার বিরক্তি আসবে। নামাজের সময় চলে যাচ্ছে, অথচ আপনি নামাজের দিকে কোনো মনোযোগ আপনার আসবে না, নামাজকে ভালো লাগবে না, যদি আপনার শরীরের ভিতরে হারাম থাকে। কারণ এই হারাম হচ্ছে শয়তানের নিকৃষ্টম একটা কাজ। আর শয়তানের কাজ হচ্ছে হারামকে আমাদের সামনে এমনভাবে প্রেজেন্ট করা, মনে হচ্ছে যেন হারামের মধ্যে আরাম। এই ধ্যান ধারণা, এই চিন্তা ভাবনা থেকে, হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর যে কাজটার কথা বলা হয়েছে, সেইটা হচ্ছে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, ইবাদতের মধ্যে আমরা মনোনিবেশ করতে পারবো। যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তর দিয়ে অনুভব করে যে গুনাহ, এই গুনাহগুলো থেকে যদি বেঁচে থাকতে পারি, তাহলে আমাদের কোরআন তেলাওয়াত ভালো লাগবে, আমাদের জিকির ভালো লাগবে, আমরা আল্লাহর ইবাদতগুলো বেশি বেশি করতে পারবো, ফরজের পাশাপাশি নফল ইবাদতগুলো করতে পারবো। সুতরাং আমরা আমাদের জীবনে এই 3টি কাজ করার চেষ্টা করব, যেন আমরা আর এই 3টি কাজ করতে পারলে অবশ্যই আমরা নামাজ না পড়ে থাকতে পারবো না। নামাজ না পড়লে আমাদের খারাপ লাগবে।